ইন্ডিয়ার পোলাপাইন করে যদি আমি একবার সামনে পাইতাম, বুঝছস, ওগরে যে আমি কি করতাম। কে রে তুই মা? সাকিব আল হাসান যদি বাংলাদেশে জন্মগ্রহণ না করে ইন্ডিয়াতে জন্মগ্রহণ করত, তবে আনন্দটা দ্বিগুণ হয়ে যেত যদি পাকিস্তানের জায়গায় যদি ইন্ডিয়া থাকতো এবং ইন্ডিয়াকে যদি হারাতে পারতাম। খাওগে আট ভাত খাওগে মেরা या लौड़ा पाव खाओगे। গাজাখুরি বাবু, হারাতে পারতাম, পারতে হবে আর পারবোর মধ্যে বহু তফাৎ আছে। হারাতে পারবো সেটা হচ্ছে তোদের ড্রিম, হারাতে পারতে হবে সেটা হচ্ছে তোদের কনফিডেন্স, আর হারাতে পারবো সেটা হচ্ছে ওভার কনফিডেন্স, যেটা হচ্ছে প্লেয়ারদের প্র্যাকটিস ডেডিকেশনের উপর ডিপেন্ড করে। আর এরা নাকি ইন্ডিয়াকে হারাবে। ড্রিম দেখো, কিন্তু ড্রিমটা পূরণ করার জন্য অনেক খাটনি করতে হয়, অনেক প্র্যাকটিস করতে হয়, ডেডিকেশন করতে হয়, অনেক ট্যালেন্ট লাগে। এখন ওয়ার্ল্ড কাপে তো ক্রিকেটে প্রতিযোগিতা হয়, এখন যদি মুখচোদনের প্রতিযোগিতা কোনোদিন আয়োজিত করা হয় তাহলেই তোমরা জিততে পারবে। দেখ, একটা ভালো টিমকে হারাতে গেলে, ইন্ডিয়াকে হারাতে গেলে ভাই খেলতে লাগবে, নিজের বেস্টটা দিতে লাগবে। এখন এদের যদি গাঁজা খাওয়ার টাইমই যদি শেষ না হয় তাহলে ভাই কি করে ভাই ভালো খেলতে পারবে? আর এদের দেশের লোকের আলাদাই ক্রিকেট প্রেমী, এদের ইন্টারন্যাশনাল প্লেয়ারকে এরাই জ্ঞান দেয়। ক্রিকেট থেকে অবসর নাই ভাই, ফরিদপুরের মানিকটা খেলেন ভাই, আপনি আর খেলেন না ভাই, পোল্ট্রির ফার্ম দেন, পোল্ট্রির ফার্ম দেন। এদের দেশের ক্রিকেট প্লেয়াররা কি করে বেস্ট খেলতে পারবে? খেলতে নামার আগে এরা কনফিডেন্স লো করে দেয় না। আসলে এদের হারতে হারতে অপমান হতে হতে মাথার সবকটা তার শুকায় শুকায় পেঁচে পেঁচে একদম ছিঁড়ে গেছে, আগুন ধরে গেছে। মানে এদের কথা, এদেরকে সব ম্যাচ জিতাতে লাগবে, এদের সব ম্যাচে রেকর্ড ভাঙতে লাগবে। মানে এটা ক্রিকেট না, এটা হচ্ছে ট্রফি আর জেতার হাট বসে, হাট চিল্লা হাল্লা করলেই জিতে যাবে। এর কাছে সোজা কথা, এদের সব ম্যাচ জিতাতে লাগবে, তাহলেই এদের কাছে এটা বেস্ট টিম। আর না জিতাতে পারলেই ভোদাই টিম, চোদনা টিম। ঠিক আছে সামারিয়া। আমার কাছে মনে হয় যে লিটন কুমার দাসের কাছে এখন ক্ষমা চাওয়ার ছাড়া কোনো উপায় নেই, যে ভাই ক্ষমা করেন, তারপর একটু ভালো ডিসিশন নেন। না, এদের কাছে এটা ক্রিকেট খেলা না, এটা হচ্ছে এদের কাছে নবদ্বীপের মোয়া। গেল ম্যাজিক দেখালো, জিতে গেল। বারা নিজের দেশের প্লেয়ারকে, নিজের দেশের টিমকে একটু সাপোর্ট করতে শেখ, তাহলেই আগে বাড়বে। তো হয়ে গেল ভাই লোক, সবাই কেমন আছো? সবাই ভালোই আছো তো বন্ধুরা? আবারও চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ ভাই, বাংলাদেশি গাঁজাখোরদের উপর। তো চলো ভাই ভিডিওতে দেখা যাক কিছু বাংলাদেশি গুলা শুকনা ভেজা কাঁচা গাঁজা খায়ে খায়ে মাথা শুকায় নিয়ে আবাল চোদার মতো বকে, তো তাদেরকে একটু আমার মতো করে রিপ্লে দেই। ভাই সুযোগ যদি ভাই ওদেরকে একবার না ভাই শতবার ভাই হোয়াট ওয়াচ দিব ভাই, কাদেরকে? পাকিস্তানকে। পাড়া এরা হচ্ছে বিশ্ববিখ্যাত বিষধর দোগলা চোদামা। বারা নিজের বাবাকে বলে বারা হারাতে চাচ্ছে, কি মানসিকতা? যাকে ভালোবাসি তাকে অত সহজে ভুলে যেতে পারবো না। তো আমি পাকিস্তানকে 2016 সাল থেকে ভালোবাসি। বগুড়া থেকে চলে আসি খেলা দেখতে, বগুড়া থেকে। দেখ দেখ, শিখতেও তো পারিস। দেখ, নিজের দেশের লোকের কাছ থেকে একটু শেখ। 71 যুদ্ধের সময় যার পুষ্টি দিয়ে তোরা তৈরি হয়েছিস তাকেই আজকে ভুলে যাচ্ছি। হ্যাঁ ভাই, এই মাল হচ্ছে আসল দেশপ্রেমী। আর পাকিস্তানকে সাপোর্ট না করলে বাংলাদেশি হয়, ওটা আবার কেরম দেশের লোক? এমন যদি আমরা যদি ভাই ভারতকেও যদি ভাই ভারতকেও যে ভাই হোয়াট ওয়াচ দিয়ে দিতে পারবো আমরা। এটা হাস্যকর, হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। দেখ, বাপকে ছাড়ে এখন আবার এই বাপকে নিয়ে ধরছে। বারা এদের সব তরকারির মধ্যে ভারতের লবণই ছিটানো থাকে। বারা তোদের সাথে কম্পেয়ার হয় না, আমাদের কম্পেয়ার করার জন্য কিছু লেভেল লাগে। তোরা আগে লেভেলে আয়, তারপরে কম্পেয়ার করিস। আসলে ভারতের কাছ থেকে এরা এতবার হারছে, এতবার অপমান হয়েছে, তারপরে ভাই এদের মাথায় একটাই জিনিস লোড হয়ে গেছে, ভারত। গার ফাটলেও ভারত, প্যান ফাটলেও ভারত, হাগা না বেরালেও ভারত, সবকিছুতে এদের ভারতেই গার মারে। তো আগস্টে আসার কথা ছিল, কিন্তু তারা আসবে না। তারা এটাতেই বলে বালে এত খুশি, ম্যাচ জেতার থেকেও বেশি খুশি। বাংলাদেশের প্লেয়াররা সত্যিই বুঝে গেছে এদেরকে এরকম করেই খুশি রাখতে লাগবে। এদের যদি ম্যাচ জিতান দেয় ভাই হার্ট অ্যাটাক করে মরে যাবে। আর বিরাট কোহলি, রোহিত শর্মা এদের ভয়ে রিটায়ার নিছে। হোটেলে ছিলাম 4000 টাকা দিয়া, 4000 টাকা হোটেলে থাইকা তারপরে বাংলাদেশে খেলা 22 তারিখে টিকিট কেটে খেলা দেখছি। বাবা, এটা তো বিশাল গর্বের বিষয়। দেখিস প্রেগনেন্ট না হয়ে যায়। এটা আলহামদুলিল্লাহ পয়সা উসল, মন খুশি, দিল খুশ। আই লাভ মাই ওয়াইফ। দেখো ভাই, এদের টপ র্যাঙ্কিং এর নাম্বার 1 গাঁজাখুরি, দেশের গাঁজাখুরি লোক বলি কেন? সেটার তো কোনো কারণ আছে, দেখতে পেলে? পৃথিবীতে অশান্তি সৃষ্টির কারণ মূলত 3টি দেশ, আর গার পাতে নিজের দিকে অশান্তি ঢুকায় নাই খালি একটাই দেশ, সেটা বাংলাদেশ। 1 নাম্বার আমেরিকা, 2 নাম্বার ইসরায়েল এবং 3 নাম্বার ভারত। কি হয়েছে? অশান্তি সৃষ্টি করতে কি হয়েছে? যারা বড় তারাই অশান্তি সৃষ্টি করে। কি তোর ভিডিও বানানোর মানেটা কি? তুই কি এই দেশগুলা জিডিপি নামাই দিবি না দেশ ধ্বংস করে দিবি তোর ভিডিওতে? পিপরা সুদা দেশ, তার মধ্যে আসে সব গাজারি। কেন শুনিসনি ছোটবেলায় রাজায় রাজায় যুদ্ধ হয় আর মরে প্রজারা? তোরা হচ্ছিস গাজারি প্রজা। আসলে তোদের ধর্ম নিয়ে কোনো অভিযোগই আমার নাই। হ্যাঁ, তোদের ধর্ম নিয়েও আমাদের কোনো অভিযোগ নাই, কিন্তু উল্টা পাল্টা কথা বলে ধর্মের নামে তো সেটা ফাটাবো। ঠিক আছে, যেই ধর্মের নাকি প্রভু 33 কোটি। মূর্খ সুদা, তোরা তো মূর্খ সুদা, সেটা বারবার বলে দিতে লাগবে না। কিন্তু গাঁজাটা খাইছিস একটু কম খায়, ভিডিওটা বানাতে চান একটু রিসার্চ করে। 33 কোটি প্রভু, প্রভু না দেবী দেবতা। कौन है ये लोग?
कहाँ से आते हैं? যারে মঞ্চ তারে দেখেই নম নম শুরু করস তখন নিয়ে আর কিছু করার ইচ্ছাও আমার নাই। তুই মূর্খচোদা, এটা তোর দোষ না ভাই, এটা তোর ধর্মের হয়তো দোষ, তোর বাড়ির হয়তো শিক্ষা। আসলে কি বলতো, আমাদের ধর্মে শিখায় না কোনো ধর্মকে ছোট করতে। আর ভাই তুই যখন ছোটই করবি একটু জানে শুনে, একটু বুঝে শুনে, একটু জ্ঞান মাথার মধ্যে রাখে রিসার্চ করে তো ছোট করবি কাউকে। তুই যখন বললি তোকে আমি জিনিসটা বুঝাই দিচ্ছি। ওটা প্রভু না, 33 কোটি দেবী দেবতার মধ্যে শক্তিশালী হচ্ছে 8 বসু, 12 আদিত্য, 11 রুদ্র, 2 আশ্বিন। দেখ 33টা হয়েছে নাকি দেখ, গুনতে তো পারিস কিনা জানি না। দেখ ধর্ম নিয়ে যখন বললি ঠিক আছে মানলাম তোর কথা, তুই মূর্খচোদা, তোকে বোঝানো সম্ভব না। আর তোদের ধর্মে কি নিজের বোন আর মামার মেয়ে কি টাপাটাপ দেওয়া লেখা আছে তোদের কোরআনে? তবে আনন্দটা দ্বিগুণ হয়ে যেত যদি পাকিস্তানের জায়গায় যদি ইন্ডিয়া থাকতো এবং ইন্ডিয়াকে যদি হারাতে পারতাম। इस प्रकार की बचकाना बातें किसी के गले नहीं उतरती, लोग मजाक उड़ाते हैं। কাকা তুমি আরো 2 গ্লাস চুল্লু, ডেন্ডি, গাঁজা যা যা টপ নেশা আছে সব করে আসে আরো ভালো করে ভাবো, তাহলে একটু তাও মনটা শান্তি পাবা, মনটা একটু সান্ত্বনা পাবে। কারণ এটা স্বপ্নে আর কল্পনায় ছাড়া কোনোদিনও তোমাদের সম্ভব হবে না। অনেক বেশি দ্বিগুণ হয়ে যেত। আরে বাড়া ওই কথা বলতিছে, ম্যাচ জেতোস নাই তোরা, এদের দেখলে সত্যি আমার ভাই মাঝে মাঝে খুশিও হয়, মাঝে মাঝে রাগও হয়। বাড়া ইন্ডিয়ার কথা বলেই মুখ দিয়ে কিছু বের করলেই এরা খুশি, পিছন থেকে শিয়াল কুত্তার মতো কৌ 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 শুরু করে দেয়। তবে আমরা বিশ্বাসী যতটুকু দারুণ উপভোগ্য হয়েছে তার চাইতে অনেক বেশি দারুণ উপভোগ্য হবে এবং কন্টেস্টে আমরা ইন্ডিয়াকে হারানোর জন্য আমরা প্রস্তুত। আশা করি খুব শীঘ্রই ইন্ডিয়ার সাথে বাংলাদেশ উইন উইন ম্যাচে খুব ভালোভাবে আমরা জড়াবো। হ্যাঁ প্রস্তুত 2-3 বস্তা গাঁজা কিনছে বেশি করে, ওটা খাবে আর চিন্তায় ভিতরে ভিতরে ভাববে যে ইন্ডিয়া হারাইছি না। মানে তোরা মাঠে ক্রিকেটে ইন্টারন্যাশনাল ম্যাচে হারাতে পারবি কিনা জানি না ভাই, কুত্তার মতো চিল্লানোতে, ঘেউ ঘেউ করাতে আর মুখচোদন মারাতে অরিজিনালি হেরে যাবে তোদের কাছে। সাকিব আল হাসান যদি বাংলাদেশে জন্মগ্রহণ না করে ইন্ডিয়াতে জন্মগ্রহণ করতো তাহলে আজকে সাকিব যে পর্যায়ে আসছে ক্রিকেটে। হ্যাঁ বিচি খুলে স্পিন বল করতো আর 2টা ব্যাট নিয়ে ব্যাটিং করতো। তোদের প্লেয়ারগুলোও একবার করে নিম্নে ভাবেই কোন দেশে বারা জন্মগ্রহণ করছি। ইন্ডিয়াতে যদি সে জন্মগ্রহণ করতো এরকম কি তার ক্যারিয়ার গড়তে পারতো নাকি সাইড বেঞ্চে বসে থাকতে হতো? না না, ইন্ডিয়াতে থাকলে সে আরো মহারাজা হইতো, আরো মহারাজা হইতো। আগলা চোদা ওটা তোদের দেশেরই প্লেয়ার রে, গাজাখড়ি চোদা গলা। কাক কি প্রশ্ন করতেছে, নিজের দেশের লোককেই প্রশ্ন ধরতেছে, নিজের দেশের লোকই উত্তর দিচ্ছে। বারা নিজের দেশকে বেস্ট বানা, তোদের প্লেয়ারও বেস্ট হবে। এরা নিজেরা নিজেদের কাছে মানবে ফকির চোদা, বেন্না চোদা, কিন্তু এরা লোকের কাছে মানতে পারবে না। লজ্জা লাগে না? সাকিব ওখানে আরো বেস্ট হইতো, আর হয়তো আমাদের এখান থেকে আরো বেস্ট হইতো হয়তো। এই যে দেখো এরা কিন্তু বলতেছে নিজে মুখ দিয়ে এদের দেশেও বেস্ট না, এদের দেশের প্লেয়ারকেও বেস্ট হতে পারবে না আর বানাতেও পারবে না কেউ, কিন্তু ভাই মানবে না কোনোদিনও। এটাই হচ্ছে এদের গাজাখুরি ট্যালেন্ট। সাকিব সুপারস্টার আর এরা নিজেরাই জানে না ক্রিকেটার না সেলিব্রিটি, আর গাজার নেশা বেশি হয়েছে। দাদাদের কাছে আমার সরল মনের একটি নরম প্রশ্ন, মেয়ে গরু যদি মা হয় ছেলে গরু কি দাদাদের বাবা হয়? আর এই গাজারি বোন COD দের কাছে আমার একটাই প্রশ্ন, নিজের বোন যদি বোন হয় তাহলে মামার বোন কি? যে মুখের ভাষা গালিটা আছে সেটা এদের কাছ থেকে সৃষ্টি, অনার হয় এই গালিটার অনার এরা। ভাই ভিডিওটা আজকের মতো এত অবধি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভাইকে সাপোর্ট করতে হলে লাইক সাবস্ক্রাইব একটা শেয়ার করে দেবে। আর ভিডিওটা কারুর যদি ভাই খারাপ লাগে, বাংলাদেশের লোকের যদি খারাপ লাগে, তাতে আমার ভালো ছেড়া যায় না। আমার যেটা মনে হয় তোরা কাজা করি, তোদের উপর এরকমই ভিডিও বানানো উচিত, আমি বানাবো আর বানাতে থাকবো। ভাই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও, তো নেক্সট কোনো টপিকের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, বাই।